নমস্কার বন্ধুরা, ট্রাভেল উইথ টুইঙ্কেলের নতুন এপিসোডে আপনাদেরকে জানাই স্বাগত। আজকের নতুন এপিসোডটি খুব স্পেশাল। এখানে আপনারা আমাদের দর্শন করতে দেখতে পাবেন 12 জ্যোতির্লিঙ্গের অন্যতম জ্যোতির্লিঙ্গ বাবা ওমকারেশ্বর। আমাদের যাত্রা শুরু হচ্ছে কলকাতা টলিগঞ্জ থেকে, মধ্যপ্রদেশ ইন্দোর হয়ে মান্ধাতা দ্বীপ অবধি। আপনারা দেখতে পাবেন শিপ্রা এক্সপ্রেসে আমাদের যাত্রা, ইন্দোর থেকে মান্ধাতা অবধি যাত্রা, নর্মদা নদীতে স্নান, ওমকারেশ্বর দর্শন, মামলেশ্বর দর্শন, নৌকা বিহার, ওমকারেশ্বর ড্যাম এবং ওমকারেশ্বরের শয়ন আরতি। মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশন থেকে মেট্রো ধরে আমরা পৌঁছে যাই এসপ্ল্যানেড স্টেশনে। সেখান থেকে গ্রিন লাইন ধরে এগিয়ে যাই আমরা, কারণ আমাদের গন্তব্য এইবার হাওড়া স্টেশন। হুগলি নদীর নিচ দিয়ে মেট্রো এই প্রথমবার চললাম, খুব এক্সাইটেড ছিলাম। হাওড়া মেট্রো স্টেশন থেকে রেলওয়ে স্টেশনে পৌঁছেই দেখি ট্র্যাকে দাঁড়িয়ে আছে দ্য শিপ্রা এক্সপ্রেস। হর হর মহাদেব বলে উঠে পড়লাম ট্রেনে। শিপ্রা এক্সপ্রেসে কলকাতার হাওড়া জাংশন থেকে ইন্দোর যেতে সাধারণত প্রায় 30 ঘন্টা 30 মিনিট থেকে 31 ঘন্টা 30 মিনিট সময় লাগে। হাওড়া থেকে সন্ধ্যা প্রায় 5:45-এ ছেড়ে ট্রেনটি উজ্জয়ন স্টেশনের ওপর দিয়ে ইন্দোর পৌঁছায় পরের দিন রাত প্রায় 1:35 নাগাদ। ইন্দোর জাংশনে নেমে আমরা আমাদের রেন্টেড গাড়িতে উঠে পড়ি। বলে রাখি, আমরা আগে থেকেই ইন্দোরে একটি বোলেরো নিউ অনলাইনের মাধ্যমে রিজার্ভ করে রেখেছিলাম। রেন্ট পড়েছিল 2500 টাকা। আমাদের ডেস্টিনেশন ছিল ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ। ইন্দোর থেকে ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ যেতে গাড়িতে সাধারণত 3 থেকে 4 ঘন্টা সময় লেগে যায়। দূরত্ব প্রায় 75 থেকে 80 কিলোমিটার। রাস্তা বেশিরভাগই ভালো। রাতে ফাঁকা হাইওয়ে এবং তারপর পাহাড়ি বাঁক ও গ্রামের রাস্তা ধরে বেশ আরামেই গাড়িতেই ঘুম আচ্ছন্নে আমরা ভোর 5টার দিকে ওমকারেশ্বর পৌঁছে যাই। হোটেলে চেক ইন করেই গভীর ঘুমে ঢলে পড়ি। সকালবেলায় ঘুম থেকে উঠেই আমরা প্রথমেই নর্মদা স্নানের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। আমাদের হোটেলের পাশ দিয়েই নেমে যায় স্নানঘাট। ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গের পাশ দিয়েই পবিত্র নর্মদা নদী প্রবাহিত হয়েছে। এই নদীতে সকালে স্নান করা খুবই জনপ্রিয় ও পবিত্র বলে মানা হয়। শান্ত ও ঠান্ডা নর্মদার জলে স্নান করার অনুভূতি আলাদা। স্নান করে সামনেই ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দিরের দর্শন, এই অভিজ্ঞতাটা খুবই সুন্দর। তবে কিছু ঘাটে স্রোত গভীর হতে পারে, পিচ্ছিল সিঁড়ি থাকে, সাবধানে নামা উচিত। নর্মদা স্নান আমার ও আমার পরিবারের কাছে স্বপ্ন পূরণের মতো ছিল। স্নানের পরে নর্মদা নদী ঘাট থেকে সেতুর উপর দিয়ে ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গের দিকে হাঁটতে হাঁটতে যে দৃশ্যটা দেখা যায় সেটা সত্যি অসাধারণ। নিচে নর্মদার নীল জল, চারপাশে পাহাড় আর সামনে ধীরে ধীরে মন্দিরের চূড়া দেখা আমার কাছে এই মুহূর্তটা খুব স্মরণীয় হয়ে থাকবে। মন্দিরের আশপাশের দোকান থেকে পুজো সামগ্রী নিয়ে আমরা মন্দিরে দর্শন ও পুজোর লাইনে দাঁড়িয়ে পড়লাম। মন্দির খোলে ভোর প্রায় 5টা ও দর্শন ও পুজো 12টা অবধি চলে। বিকেলে দর্শন চলে 4টা থেকে 9টা।
লাইনে আমাদের মোটামুটি 2 ঘন্টা মতো সময় লেগেছিল এবং পুজো ও দর্শন বেশ ভালোভাবেই হয়েছিল। ওমকারেশ্বর দর্শন করার পর আমরা সেতু পেরিয়ে হেঁটেই চলে যাই মামলেশ্বর দর্শনে। বিশ্বাস করা হয় ওমকারেশ্বর ও মামলেশ্বর এই 2 মন্দির মিলিয়েই জ্যোতির্লিঙ্গের পূর্ণ দর্শন সম্পূর্ণ হয়। এই জ্যোতির্লিঙ্গকে স্বয়ম্ভু বলে মানা হয়। জ্যোতির্লিঙ্গ দর্শন সেরে একটু ছোট ছোট দোকানে ঘোরাঘুরি করার পর এবং লেবু জল ইত্যাদি খাওয়ার পর আমরা চলে গেলাম গোমুখ ঘাটের দিকে। এটি এই জায়গার একটি পবিত্র স্থান। পাহাড়ের দিক থেকে গোমুখ আকৃতির একটা স্থানের মধ্যে দিয়ে জল বেরিয়ে আসে বলে এর নাম গোমুখ। ভক্তরা এই জলকে পবিত্র মনে করেন। কিছুক্ষণ ঘাটে কাটানোর পর আমরা একটি নৌকা নিয়ে নর্মদা নদীর জলে নৌকা বিহারে বেরিয়ে পড়লাম। নৌকা ভাড়ায় একটু দামাদামি করা খুবই সাধারণ ব্যাপার। আমাদের বোটে আমরা 5 জন রিজার্ভ করে উঠি ও তার ভাড়া পড়ে 1000 টাকা। শেয়ার্ড বোটে 100 টাকা করে ভাড়া। ওমকারেশ্বর আসলে নর্মদা নদীর মাঝে একটি দ্বীপের উপর অবস্থিত। দ্বীপটির আকৃতি হিন্দু ওম চিহ্নের মতো বলে এর নাম ওমকারেশ্বর। নর্মদা নদীর জল ও হালকা ঢেউয়ের অনুভূতি ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গে সত্যি খুব শান্ত ও সুন্দর লাগে। নৌকাবিহারে অনেকেই ওমকারেশ্বর ড্যাম দেখতে যায়। এটি নর্মদা নদীর উপর তৈরি এবং একটি হাইড্রো ইলেকট্রিক ড্যাম। নর্মদা নদীর উপর ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গে নৌকাবিহার খুব সুন্দর অভিজ্ঞতা। নৌকায় বসে দেখা যায় নদীর মাঝখানের দ্বীপ, মন্দিরের চূড়া, সেতু, পাহাড় ও ঘাট। সত্যি অসাধারণ দৃশ্য। নৌকাবিহারের পর ঘাটে উঠে শিব কচুরি কর্নার থেকে কচুরি খেয়ে আমরা চললাম হোটেলের দিকে। কিছুক্ষণ পরে ফ্রেশ হয়ে আমরা আবার মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলাম। শয়ন আরতি দেখলাম। আজ এই পর্যন্তই। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করবেন এবং কোনো সাজেশন থাকলে কমেন্টের মাধ্যমে জানাবেন। পরবর্তী এপিসোডে আমরা একসঙ্গে দর্শন করব মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ। সঙ্গে থাকবেন ট্রাভেল উইথ টুইঙ্কেল। টাটা।